আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গাফফার তুমি জলিল জাব্বার তুমি কাদের গাফফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহারি ভয় সেথাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথাই পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহারি বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইলো বাঁচতে গিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া যখন ইউনুস নবীরে খাইলো মাছিতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া দমি দমিতে হরদম ওরে সে ইসমে আজম দমি দমিতে হরদম ওরে সে ইসমে আজম মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান 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 হ্যালো হ্যালো আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান সবাই আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু হ্যালো 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 আলহামদুলিল্লাহ হ্যালো শিল্পীদেরকে একটি মারহাবা বলে উৎসাহিত করবো না হ্যালো জোরে বলি আলহামদুলিল্লাহ হ্যালো 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 মোবাইলটা হাতে ড্রপ করে
হাবিবে খোদা সরদারে আলম ইয়া সাইয়্যিদি নূরে আলা সাইয়্যিদিনা খাতামান নবী प्यारिया नबी जी जहांगीर सरकार तुमी नबी कमली वाला मदीनार धुला माटी করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা जहानेर सरकार तुमी नबी कमली वाला मदीनार धूला माटी करेছো उजाला जहानेर सरकार तुमी नबी कमली वाला मदीनार धूला माटी करेছো उजाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला তোমার ঠাই কাবারই পাক মাটি তো হলো না সহায় মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাই কাবারই পাক মাটি তো হলো না সহায় তোমাকে চিনিল না কুরাইশওয়ালা তোমাকে চিনিল না কুরাইশওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা जहानेर सरकार तुमी नबी कमली वाला मदीनार धूला माटी करेছো उजाला मदीना जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টি শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে
সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে বলে মদিনে বলে মদিনে বলে মদিনে বলে তুমি না হলে ধরায় হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তুমি না হলে ধরায় হতো না কোনো কিছুই তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু তোমার সাফায়াত দিও গোনুরেওয়ালা তোমার সাফায়াত দিও গুলুরেওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলেওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা Light off, light off, light off, close light. High light off, ekdom. শুধু মন্ডলী, আপনারা উপভোগ করছেন মার্সুসের পরিবেশনায় আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা গানের সঙ্গে সঙ্গে মজার মজার অভিনয় দেখব। আমরা দেখি আমাদের সমাজে আসলে অনেক মেম্বার চেয়ারম্যানরা আছেন যারা বিভিন্নভাবে বিচার কাজ করে থাকেন। তো তেমন একটি অভিনয় আমরা এখন দেখব, সালিশ। আপনি দেখেন তারা দেখতে করেন ইকো হবে না, ইকো হবে না। এই বিচার করতে করতে জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেল। সকালে দুপুরে রাত্রে দিন নেই, ওরে বাবারে, গরু চুরি থেকে শুরু করে ছাগল চুরি, মুরগি চুরি, বউ চুরি, এমন কোনো বিচার নেই যা করা লাগে না। ওরে এই তো এই পাশের ওই যে মুতালেব, ওর আর ওর বোর দীর্ঘদিনের গ্যামজাম, এমন বিচার করে দিছি কেউ আর কারোর দিকে তাকায় না। কেন কোন দিন ওরে তাকাবে কিভাবে? ওই মুতালেবের বউ তো এখন আমার 3 নম্বর স্ত্রী। এই যে অবস্থা, এই মানে চিন্তা করতে করতে আমার জীবনই শেষ। এই সারাদিন খালি এই বিচার আচার নিয়েই আছি রে ভাই, সংসার বলতে কিছু নাই।
আমার গলা টানছ যে টানে নাই তো সম্পদের কাছে কোনো বড় ভাই ছোট ভাই নাই। তুমি এই এই কি হয়েছে কি বসেন বসেন কাকা, কাকা বসেন আপনি। এই তোর সমস্যা কি? সমস্যা নাই, কাকা, সমস্যা শোনেন, যত একটা সব এই, তুই কথা কম। এই বড় ভাই কাকা, আমার কথা শোনেন। ওরে এক এক করে ক। সমস্যা আছে মূলত পায়খানায়। পায়খানার সমস্যা? ওরে তোর পায়খানার সমস্যা যদি স্যালাইন খা বড়ি খা তো যাইসা তাই খা, আমার কাছে কি? কাকা সমস্যা হচ্ছে পায়খানার রাস্তা। রাস্তা, ওরে পায়খানার রাস্তায় সমস্যা হলে তুই খুলনায় যা, বাগেরহাটে যা, ডাক্তার দেখা দিলে আমার কাছে কি? আরে কাকা আপনি বুঝতেছেন না, মানে কিভাবে যে বুঝায়। কাকা আপনি তো জানেন আমার আব্বা মারা গেছে, হ্যাঁ। এই যে আমার আব্বার যে সম্পত্তি কেমনে বুঝাই, এই সম্পত্তি মনে করেন কাকা, এই যে পুরো এত এত এইটার মধ্যে ডাইন পাশ আমি খাই, আরে বাম পাশ আমি খাই, ডাইন পাশ আমি খাই, বাম পাশ আমি খাই, ডাইন পাশ আমি খাই। এই হালার বলে কি কবি কষ্টে কেন? কাকা আসল সমস্যাই তো বোঝেন না। হ্যাঁ এই যে ডাইন পাশ আর বাম পাশ, হ্যাঁ। এর মাঝখানে এই যে তাল গাছ, হ্যাঁ। আমি বলি যে তাল গাছ আমার, না না এই তাল গাছ তুমি এই তাল গাছ আমার। সবসময় তুমি একটু বেশি এই বলো তাল গাছ আমার। ওরে কি কবি ক? কাকা কাকা আপনি তো বুঝাইতে দিচ্ছেন না বুঝছেন না কাকা। বুঝাতে এই যে তাল গাছ, আপনি ধরেন আর কি, ধরেন এই তাল গাছের এই যে পাশ থেকে যে সরকারি রাস্তা, এই সরকারি রাস্তা দিয়ে আগার না কাকা আগার প্রত্যেক দিন আমি হাঁটি হাঁটি হাঁটি, এরপরে এখানে পায়খানা করি। জায়গা পাচ্ছিস না? ওই কাকা ব্যাপারটা তো উদাহরণ আর কি। কারণ শোনে এই জায়গায় এসে না প্রত্যেক দিন আগে ওইখানে করে সে আমি বেড়া দিচ্ছি বেড়া দিছে, ও করছে কি এই জায়গা বেড়া দিছে, তো বেড়া দেবো আমি এই জায়গায় তো বেড়া দেবো এই জায়গা বেড়া। তুমি হচ্ছে আসে এনে এনে ই করতে আমি এনে বেড়া দেবো বেড়া দিলে আমি যাই কেমন বেড়া শোনা। বেড়া না দিলি তুমি যে ডেলি ডেলি আসে ওই জায়গাটার পরে আলির ঘরে ঘামায় দাও এই তোর ওই জায়গায় লাগবে, তোর ওই জায়গায় লাগবে। আব্বা কি করছে? আব্বা তোরে উত্তর পাশের জমি দেয় নাই, কেন আব্বা তোমার এই দক্ষিণ পাশে তুমি দিই নেই খালি দক্ষিণ পাশ আর উত্তর পাশ, এই ওই পুপকান্দা ওই ওই জমিটাও তো আব্বা দিছে। কেন তোর দেয় নাই? খুব কাঁথা তো দেখেন পশ্চিম কান্দার জমিটা তোমার তোমারে যে আব্বা ওই যে গোয়ালের বড় বড় ঠ্যাঙ্গালা গরু, এইটা তোমার আব্বা দিয়ে যায় নাই? কেন তোমার দিছে না এত বড় বড় ঠেঙ্গা গরু দেয়নি আমি আমি কি করলাম? আমি আমি কি করলাম তোমার উত্তর পাশে আমার ওরে বাবা এই দক্ষিণ পূর্ব তোমার পাচ্ছে না এই তো ওঠেন ওঠেন কাকা, ওই বুঝুন এটা করে কাকা, আপনারে আমি উদাহরণ দিতে গেছি। উদাহরণ কাকা তোরা আমারে বসে। বসেন বসেন এই দাঁড়া, তুমিও তো সেই একই রকম আমার তো হ্যালো, এই মোংলা গোরস্থান। ওরে ভাই রে, না ওই একটা কবর খোলা লাগবে আমার জন্য, যে বিচারে আজকে বইছি এখান থেকে পাইছে ফেলার কোনো লাইন নেই। কাকা ভাই, কাকা তার মানে আপনি আমাকে বিচার করার আগে মরবেন না? মরবেন না। না, 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 মরবেন বিচার করে দেখতে হবে। বিচার করে আমি আগেই কইছি উত্তর পাশ আমি খাই, আমি উত্তর পাশ, আমি এই দক্ষিণ তোদের বিচার আমি পারবো না। উত্তর পাশ, উত্তর পাশ। আসলে আমাকে দুই রাজনীতির কোনো সমস্যাই না, কাকা হয়েছে বিনা ভোটে চেয়ারম্যান। আপনাদের রামপুর মোংলায় অনেক বিনা ভোটের চেয়ারম্যান আছে, যদি পান আমাদের মতো একটু সাইজ করে দিয়ে না। সিয়াম গাজী নামে একজন শিশু হারিয়ে গিয়েছেন, তার মা তাকে খুঁজছেন। আপনি যেখানে আছেন সিয়াম গাজী স্টেজের দক্ষিণ পাশে চলে আসবেন। সিয়াম গাজী স্টেজের দক্ষিণ পাশে চলে আসবেন। দর্শক মন্ডলী, কেমন লাগছে প্রোগ্রাম? তাহলে জোরে একবার বলুন মারহাবা।
ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আবারও আমাদের শিল্পীদের কাছ থেকে গান শুনবো। আপনাদের মনের ভিতরে আনন্দ জাগানোর জন্য আমাদের শিল্পীরা অনেক কিছু নিয়েই অধীর আগ্রহে আছে। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবারও মঞ্চে আসছে মারসুসের শিল্পীবৃন্দ। আচ্ছা সিয়াম গাজী গানে গানে আমাদের সময় কেটে যাবে। আবারও মঞ্চে আসছে আমাদের মারসুসের শিল্পীরা। আচ্ছা হ্যালো। সিয়াম গাজীকে পাওয়া গিয়েছে। সিয়াম গাজীর গার্জিয়ান যারা আছে তারা এই পাশে চলে আসবে, ডান পাশে, স্টেজের ডান পাশে। হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো এই ডাফের সেটআপটা কই? হ্যালো সেটআপ ছিল না ডাফের? ডিফল্ট রাখবে, এটা বলা ছিল অন্তত স্ট্যান্ডটা। দেশকে সবাই ভালোবাসি তো আলহামদুলিল্লাহ। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ভে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার
জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি হ্যালো 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 হবে ইনশাল্লাহ হবে জি আপনাদের কথা রাখা হবে ইনশাল্লাহ হবে হবে সবকিছুই হবে সবকিছুই হবে মদিনা মদিনা আমি আল্লাহ ভাসাইলাম সফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে
নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া বিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া বিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল খুলে দে মাঝি হেলা করিস না, দে পাল খুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল খুলে দে মাঝি হেলা করিস না, দে পাল খুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। Light off, light off, light off, light off. লাইট অফ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মার্চের পরিবেশনায় আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আবারও মজাদার অভিনয়ে চলে যাব। আমরা বিভিন্ন সময় নেতাদের পিছনে ঘুরতে ঘুরতে শেষ পড়ার টেবিলে আর বসার সময় হয়ে ওঠে না। শেষ পর্যন্ত সেটা বিপত্তি বাধে যখন আমরা কোনো চাকরির জন্য ভাইবা বোর্ডকে টেস্ট করি, কিংবা যখন কোনো চাকরির পরীক্ষাতে যাই। 15 বছরে আসলে কিভাবে চাকরি হয়েছে সেটার বাস্তব নমুনা আমরা দেখব। এবার একটি মজাদার পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে মার্সুস থিয়েটারের শিল্পীবৃন্দ। এই আটকে দাও, এইভাবে বসো, এইভাবে বসো। দর্শক মন্ডলী, আমরা দেখবো মার্সুসের পরিবেশনায় আবার একটি মজার অভিনয় ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে মঞ্চে আসবে মার্সুস থিয়েটারের শিল্পীবৃন্দ। এই মাইকটা চালু করেন। মঞ্চে আসবে মার্সুস থিয়েটারের অভিনেতাবৃন্দ। চলুন দেখে নেই আরো একটি মজার পরিবেশনা ইন্টারভিউ।
এই আপনারা যারা ইন্টারভিউ দেবেন স্যার আইয়ে পড়বে, লাইনে দাঁড়ান। আপনি কি আকাশ চালি, আপনি আগে আছেন স্যার। স্যার কিন্তু আইয়া পড়ছে, আপনারা যারা যারা ইন্টারভিউ দেবেন লাইনে দাঁড়ান। ব্যস্ত পাঠাও, ব্যস্ত পাঠাও। আপনি বেশি কথা কানকার, আপনি আগে যাবেন, আমরা সিরিয়াল আছে। ও স্যার পাঠাবো। হ্যাঁ পাঠাও পাঠাও। এই 1 নাম্বার আপনি আপনি যান, আবুল আসেন। আচ্ছা আবুল আসেন যান। হ্যাঁ আসেন। জি বসেন। বসবো? হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। তো আপনি তো ইন্টারভিউ দিতে এসেছেন তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা আপনাকে কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন করি। স্যার বলেন। আচ্ছা বলুন তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? সোজা প্রশ্নে তো ভুলে গেলাম। 1947 সালে হবার কথা ছেলে, তো ওই 1971 হয়ে গেছে। গুড, আপনার নলেজ ভালো মনে হচ্ছে। আচ্ছা এই যে আপনি তো জানেন কয়েকদিন আগে আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো এই আন্দোলনে আসলে কার কার অবদান আছে বলে আপনি মনে করেন? বিষয়টা হচ্ছে স্যার, একটা অনেকেই তো অবদান আনলো এইখানে। কাকে রেখে কাকে বলবো? তাছাড়া স্যার আমার মনে হইতেছে যে শহীদের বিরোধী যে যা করছে এরা বাদে বাংলাদেশ সবাই অবদান ছিল। গুড, আপনি ঠিক কথা বলেছেন। আসলে স্বৈরাচারের বাইরে আর যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে। জি স্যার। আচ্ছা আপনার জন্য পরবর্তী প্রশ্ন, এই বলুন তো ক্যান্সারের ঔষধ কি আবিষ্কার হয়েছে? এটা এখন আবিষ্কার হয় নাই। আবিষ্কার হয়নি। গুড। আচ্ছা এবার আপনাকে একটু আইকিউ টেস্ট করি। করেন। ধরেন একজন ভারতে বসে আছে, সেখান থেকে যদি চট করে বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে কত সময় লাগতে পারে? অনেকেই তো আবার মোবাইলে সত্যি চলে যায়। স্যার একটা গবেষণার বিষয়। গবেষণা বিষয়। গুড। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। তা ঠিক আছে। জি থ্যাংক ইউ। একটু দেখে খেয়াল রাখবেন। এই পরবর্তী জনকে পাঠাও, কে আছে? অবস্থা তো খারাপ। ইন্টারভিউ বোর্ডে আমার কি করে না করে আমি তো টেনশনে আছি। সারা জীবনে আমারটাই দেখি লেখা ইন্টারভিউটাও কি আমারটাই তো লাগে। আমি তো পিছন পিছনই থাকতাম সবসময়। ঠিক আছে, তুমি আমার কি গোলাবা? হ্যাঁ দিন হ্যাঁ মন্থায় জানো কি রসগোল্লা জন্য খাই দিয়ে দেবে। আমি এই বইতে দিতাম যা ধরে বেটা সহজ। সেইটাই আমার তো তুমি সেইটাই কর। আর সেইটাই এই পত্র এই বেনে তুমি খালি উত্তরটা বলবি। এই যে প্রশ্ন লাগে না খালি উত্তরটা মনে রাখো। না করতে সারা জীবনে কর। 1947 সালে অবাক কত সালে? 47 সালে হবার কথা ছিল, 71 সালে হয়েছে। 71 সালে হয়েছে। আরে এই যে প্রথম এত সহজ তো হ্যাঁ। বললে বেটা। আর তুমি অনেক ভালো পারো বলছি। আলা ভালো নকল কোনা নেবা। ভালো চালু হয়। এরপর তুমি লেখবা দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে তুমি যেরকম কিন্তু আবার কইব বানাইছেন কবা না। অনেকেরই অবদান আনলে হ্যাঁ কারে গাইয়ে কারে কব। তাছাড়া আদে বাংলাদেশ সবাই অবদান থাকে। এরকম করে মন থাকবে এবারে কোনান রাখিয়ে নেবা। ওরে আবার আবার দেখ দেখ অবস্থা করতে ধরা খাই না বাতা। এবার 3 নাম্বার, এই যে একটা সহজ প্রশ্ন, এটা মনে কর 20 মার্ক তুমি পাইতে পারবে। খালি তো আবার এখন আবিষ্কার হয় রে আবিষ্কার করে তাকে রাখি। আবিষ্কার কি খাই গেলিস না পারবে না। আরে হালা কোন হালে না আবিষ্কার হয়ে গেলে কত তুমি যাই কর কিন্তু খাই ঠিক ওই যে নানা বিজন যে আমার ভালো না ইনসান এরপর তাই নেবা লাস্টেরটা। এটা 50 মার্কের প্রশ্ন, মোট 50 টাকা বেশি। এটা লেখবা গবেষণার বিষয়। গবেষণা 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 কোন মাইক দিয়ে আমার এবার চাকরি দিচ্ছি। আগে ভালো মতো দিয়ে উত্তর দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। জি
ও বুঝছি, সালাম দিছেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বসেন। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন। আরে কি ব্যাপার, আপনি নিচে বসছেন কেন? বসতে কইছে। উপরে বসেন। ও কোথেকে যে আসে? স্যার অন্যরকম স্যার। হ্যাঁ দ্রুত। আচ্ছা শুনেন, ওই আপনার ওরে কি ব্যাপার, আপনি উপরে বসছেন কেন? নিচে বসেন। আগেই তো বললি। ভাইবা দিতে আছে, কি কি যে করে, কোথায় থাকে আল্লাহ জানে। আর শুনেন, আচ্ছা আপনার পড়ছেন। ওরে বাবারে, আপনি আমার মতো বসেন না। আমনের মতো হ্যাঁ এরা পেট তুমি বললেই আমি কোনো টেনশন আছে। তুমি যদি কইতে হোয়াট ইজ দিস? আমনের আচ্ছা শুনেন, ওই এখন আপনাকে কিছু কোশ্চেন করি। আচ্ছা তার আগে আপনার নামটা জানা দরকার। আপনার নামটা কি জানেন? স্যার বলছি আপনার নামটা বলেন। খুবই আল্লাহ তাই কি প্রশ্ন করছে এটা তো কয় না। আরে কি ব্যাপার, আপনার নাম বলেন। আরে নামটা বলেন না রে ভাই। সাইডকে বুঝবো কইছে এইটা কই। নাম বলতে আপনার এত লাগছে, নামটা বলুন না। আরে ভাই আপনার নাম বলুন না। স্যার আমার নাম হইতেছে গাজী তৌহিদুল ইসলাম। তো এতক্ষণ লাগে নাম বলতে? স্যার ওই কমল বাজেরাই তো হইতে গেছে। এই আপনার জন্ম কত সালে? জি স্যার আপনার জন্ম কত সালে? সাল দিকে 47 সালে আর কথা দিলাম 71 সালে। স্যার 47 সালে আমার কথা ছিল হয়েছে স্যার। এই আপনার বাবার নাম কি? হ্যাঁ বাবার নাম কি আপনার? স্যার অনেকেরই তো অবদান ছিল, তার জন্য তো ভাবনা করি। তাছাড়া আমার মনে হয় স্বৈরাচার ছাড়া সারা বাংলাদেশের সবারই অবদান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ভাই আপনার বাড়ি কোথায়? স্যার এখনো আবিষ্কার আবিষ্কার হয় নাই। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? স্যার এটা গবেষণার বিষয়। বুঝছি, এই 15 বছর ধরে এই নেতার পিছনে হাঁটতে হাঁটতে আপনার এই দশা। এই শুনেন, আপনি অনেক ডিস্টার্ব করছেন। এখন আপনাকে যা যা বলবো আপনি ঠিক ঠিক তাই বলেন, আমাকে আর পেড়া দিয়েন না। যা 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 বলবেন আমি ঠিক ঠিক। হ্যাঁ আপনাকে যা যা বলবো আপনি ঠিক ঠিক তাই বলবেন। এতদিন তো নেতার পিছনে এই করে কোন যা যা বলবেন এই। আচ্ছা ওই আপনার নামটা কি জানেন? আচ্ছা এই আপনার নামটা কি জানি? আরে কি আশ্চর্য, আপনি আপনার নাম বলেন। আরে কি আসছে আপনি আপনার নাম বলেন। আরে ভাই আপনার নামটা বলেন। আরে ভাই আপনার নামটা বলেন। আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন? আমার নাম জিজ্ঞেস করছেন। ও আপনার নামটা বলেন না। আপনার নামটা বলেন না। দেখেন এটা কিন্তু ভাই বাবু। দেখেন এটা কিন্তু ভাই বাবু। আপনি কিন্তু ভাই দিতে এসেছেন। আপনি কিন্তু ভাই বাবু আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা ছাড়িয়ে যাচ্ছে। জান আপনার চাকরি হবে না। এই এই আমার হুমকি দাও কেডা? তুই জানো আমি কেডা? হাত কাটা বেল্লাল আমার কি হয়? তুই তুই যাক পারবি। তুই যা ও তুই যা ও দা দা এই এই দা দা হ্যালো শুধু